কর্নেল সোফিয়া কুরেশি এবং তার পরিবার যে দেশপ্রেমের এক উজ্জ্বল উদাহরণ, তা সত্যিই প্রশংসার যোগ্য। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব সোফিয়া কুরেশি সম্পর্কে। ইতিমধ্যেই তার সম্পর্কে সবাই কিছু কম জানেন। আমি আরও তথ্য তুলে ধরব আপনাদের সামনে। সফল অপারেশন সিন্দুরের পর যখন কর্নেল সোফিয়া কুরেশি জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন, তখন তিনি কেবল একটি সামরিক ব্রিফিংই দিচ্ছিলেন না, তিনি ইতিহাস তৈরি করছিলেন। সংবাদ সম্মেলনে ভারতীয় সেনাবাহিনীর পক্ষে বক্তব্য রাখার জন্য দুই মহিলা অফিসারের একজন হিসেবে তার শান্ত এবং শক্তিশালী উপস্থিতি জাতিকে মুগ্ধ করেছিল। কিন্তু একজন দর্শকের জন্য মুহূর্তটি আরও তীব্র ছিল। তার যমজ বোন ডক্টর সায়না সুনসারা গর্ব ও বিস্ময়ের সঙ্গে তার বোনকে জাতীয় টেলিভিশনে ইউনিফর্ম পরে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন। হিন্দুস্তান টাইমসের মতে সায়না সুনসারা জানিয়েছেন যে তিনি এবং তার যমজ বোন কর্নেল সোফিয়া কুরেশি উভয়ই একটি সামরিক পরিবারে বেড়ে উঠেছেন এবং সর্বদা সশস্ত্র বাহিনীতে যোগদানের আকাঙ্ক্ষা পোষণ করতেন, এমনকি এমন এক সময়ে যখন সেনাবাহিনীতে মহিলাদের প্রবেশাধিকার ছিল না। সোফিয়া, যিনি একটি উপায় খুঁজে বের করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, তিনি প্রায়শই জাতির সেবা করার জন্য ডিআরডিওর মাধ্যমে বিজ্ঞানী হওয়ার কথা বলতেন, এবং যদি তা না হয় তবে তিনি পুলিশ বাহিনীতে যোগদানের জন্য প্রস্তুত ছিলেন। সায়না তার এক আত্মীয়ের ফোন কল থেকে সোফিয়ার প্রেস ব্রিফিং সম্পর্কে জানতে পেরেছিলেন, তাকে টিভি চালু করতে বলেছিলেন। জাতীয় টেলিভিশনে তার বোনকে সরাসরি দেখা একটি গভীর আবেগঘন মুহূর্ত হয়ে ওঠে, কেবল পারিবারিক গর্বের বিষয় নয়, জাতীয় গর্বেরও বিষয়। তিনি অভিযানের মাধ্যমে তাদের দৃঢ় প্রতিক্রিয়ার জন্য ভারত সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসাও করেন। তাদের শিকড় ভারতের সামরিক এবং দেশপ্রেমিক ঐতিহ্যের গভীরে। ট্যাবলয়েড অনুসারে সায়না সুনসারা প্রকাশ করেছেন যে তাদের বাবা 1901 সালের বাংলাদেশ যুদ্ধে তার বাবার পদাঙ্ক অনুসরণ করেছিলেন, যিনি সেনাবাহিনীতেও ছিলেন। তাদের কাকা সীমান্ত সুরক্ষা বাহিনীর বিএসএফ সদস্য ছিলেন এবং তাদের প্রপিতামহ ভারতীয় স্বাধীনতা আন্দোলনে যোগদানের আগে ব্রিটিশ সেনাবাহিনীতে যুদ্ধ করেছিলেন। তাদের দিদিমা প্রায়শই একজন পূর্বপুরুষের গল্প বলতেন, যিনি 1850 সালের বিদ্রোহে ঝাঁসির কিংবদন্তি রানীর সাথে অংশ নিয়েছিলেন। কর্নেল সোফিয়া কুরেশিকে অপারেশন সিন্দুর ব্রিফিং দিতে দেখে সায়না বলেন, ঝাঁসি কি রানীর আত্মা জীবন্ত হয়ে ওঠার সাক্ষী হওয়ার মতো অনুভূতি হয়েছিল। একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব। সোফিয়া দীর্ঘদিন ধরে শক্তি ও অনুপ্রেরণা পেয়েছেন। এখানে ডক্টর সায়না সুনসারা এবং কর্নেল সোফিয়া কুরেশির গল্পটি তুলে ধরা হলো। এক সামরিক পরিবারে বেড়ে ওঠা দুই যমজ বোন সায়না ও সোফিয়া, তাদের পরিবারে দেশপ্রেমের গভীর ঐতিহ্য ছিল। ডক্টর সায়না সুনসারা তার যমজ সন্তানের মতোই অসাধারণ এবং একজন সত্যিকারের অলরাউন্ডার। সায়না অনেক চরিত্রে অভিনয় করেছেন: অর্থনীতিবিদ, পরিবেশবিদ, ফ্যাশন ডিজাইনার, প্রাক্তন সেনা ক্যাডেট এবং রাইফেল শুটিংয়ে স্বর্ণপদক বিজয়ী, ভারতের রাষ্ট্রপতি কর্তৃক পুরস্কৃত। ভদোদরার ওয়ান্ডার ওম্যান হিসেবে পরিচিত, তিনি একজন বিউটি কুইনও। তিনি মিস গুজরাট, মিস ইন্ডিয়া আর্থ 2017 এবং মিস ইউনাইটেড নেশনস 2018 জিতেছেন। তিনি দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন, যা তার দীর্ঘ প্রশংসার তালিকায় আরও যোগ করে। জাঁকজমকের বাইরেও সায়না গ্রহের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, বিশেষ করে গুজরাট জুড়ে এক্সের খোয়ার গাছ লাগানোর উদ্যোগের মাধ্যমে একটি প্রকল্প, যা তাকে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে প্রশংসা কুড়িয়েছে। রেডিও সিটির সাথে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি তার শৈশবের স্বপ্নের কথা তুলে ধরেন। ছোটবেলা থেকেই একজন অলরাউন্ডার হিসেবে পরিচিত সায়না ফ্যাশন ডিজাইনের প্রতি আগ্রহী ছিলেন। স্কুলে থাকাকালীন সায়না একবার তার মায়ের শাড়ি কেটে পোশাক ডিজাইন করেছিলেন, মাইনাস যা তার সৃজনশীলতার প্রাথমিক প্রকাশ ছিল। কর্নেল সোফিয়া কুরেশি এবং তার পরিবার যে দেশপ্রেমের এক উজ্জ্বল উদাহরণ, তা সত্যিই প্রশংসার যোগ্য। Thanks for watching this video.